আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলে, যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দেওয়া হয়, তারপরেও আমি আমার আল্লাহর কালেমার দাওয়াত ছাড়ব না। বাবা রে বাবা, আবু তালেব শোনো, যদি কালেমার দাওয়াত তোমার বাতিজা না ছাড়ে, তাহলে কিন্তু তোমারও কল্লা যাবে, তোমার বাতিজারও কল্লা যাবে। নবী দাঁড়ায় ডাক দিয়া বলে, চাচা যান, তাদেরকে বলে দেন আমি কাউকে মৃত্যুকে পরোয়া করি না। আমাকে মেরে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে, গলা দুই টুকরা করে ফেলতে পারে, কিন্তু আল্লাহর কালেমার দাওয়াত, রিসালাতের দাওয়াত থেকে আমি নবী এক চুল পরিমাণ সরতে রাজি না। আবু তালেব কই, কি রে, আমার বাতিজাদি শক্তি অনেক শক্ত মন, সুবহানাল্লাহ বলেন। আবু তালেব দাঁড়ায় গেছে, আবু জাহেল শোনো, তোমারও আমি বলে দেই, শোনো, আমার ভাতিজার উপর যদি একটা হামলা হয়, তাহলে আমি আবু তালেব, তুমি আবু জাহেলকে ছাড়বো না, কল্লা ফালায় দিব। আল্লাহু আকবার, জোরে বলে। আবু জাহেল গেছে ডরায়, বিপদ দিতে হাজায়। শোনো, আমার ভাতিজার দায়িত্ব আমার, ভাতিজার যদি কোনো ক্ষতি হয়, গোটা কুরাইশ বংশ তোমাদের বিরুদ্ধে লেগে যাবে। ঠিক কিনা বলো? বংশে বংশে মারামারি নরসিংদীতে আসেনি? নাই মনে হয়, নাই মনে হয়। হ্যাঁ, আমরা তো ঢাকা থেকে শুনি হাত পা বলে কাইটা লাই নাকি, কি বলে, আসেনি? আসেনি? বাবা রে বাবা, সর্বনাশ, কোন এলাকা আইলাম রে। আল্লাহু আকবার, জোরে বলো। এরকম বংশে বংশে গোত্রে গোত্রে এলাকা এলাকায় মারামারি হয় কি হয় না? আবু তালেব কই, খবরদার আবু জাহেল, তোমার বংশ বনু মাখজুমা, আমার বংশ কুরাইশ, আমার বাচ্চাকে হামলা করলে আমরা কুরাইশ বংশ বসে বসে দেখবো। আবু জাহেল ভয় পেয়ে বের হয়ে যায়, মিটিং করে, কি করা যায়, কি করা যায়, মুহাম্মদকে কে মারবে, মুহাম্মদকে কে হত্যা করবে? উমর ইবনুল খাত্তাব। উমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমি যখন তেলাওয়াত করব, উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই পারবেন? দেখি তো কেমন পারেন, ট্রাই করি, করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها ثم لم يحملوها كمثل الحمار كمثل الحمار يحمل
الأسفار. وقال أيضا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا. আমার আল্লাহ হযরত বলেন তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই. ভূমিকা বেশি দিলাম না, ভূমিকা বেশি, সময় কম. আমার পরে পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদিয়া নাজরি হুজুর আছেন, অনেক বক্তা আছে, তো আমাকে আরো আগে দিলে ভালো হতো. আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল উলামা আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ মুখারজেন, ভাইস প্রিন্সিপাল সৈয়দপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা. আজকের মাহফিলের প্রধান অতিথি বলেছি, দ্বিতীয় প্রধান আকর্ষণ আমার আগে আলোচনা করেছে গোলাম রাব্বি আজিজি, এবং আজকের মাহফিলে নাত পরিবেশন করেছে শায়র রিফাত হুসাইন আল কাদরি, এবং আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন জিহাদি. সকলে বলেন মারহাবা, বলেন মারহাবা. আজকে আমি আপনাদের গ্রামে এই প্রথম মেহমান, ঠিক কিনা বলেন? মেহমানের কদর করা সুন্নাত, মেহমানের কদর করা সুন্নাত. আজকে আমি আপনাদের মেহমান, আমি এই গ্রামে প্রথম. ভৈরব এসেছি, অনেক প্রোগ্রাম করেছি, আশেপাশে করেছি, এই গ্রামের জন্য আমি প্রথম এসেছি. হাফেজ তোফাজ্জল আমাকে দাওয়াত করেছে আপনাদের মাধ্যমে, এই জন্য শুকরিয়া আদায় করছি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ. আমি পবিত্র কালামে পাকের সূরা জুমআর 5 নম্বর আয়াত তেলাওয়াত করছি. আল্লাহু আকবার, জোরে বলেন. বিসমিল্লাহির রহমানির রহিম. বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর কয়টি নাম আছে বলেন? কেউ জানেন? নিচে যারা স্টেজে যারা নিচে বলেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কয়টা নাম? কয়টা? বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টি নাম আছে. আল্লাহ, বলেন আল্লাহ. আমার আলোচনা কিন্তু আমি কিন্তু গান পারি, কিন্তু গান আমি বলি না, আমি আলোচনা করি কোরআন হাদিস থেকে. আল্লাহু আকবার, জোরে বলেন. যদি শুনতে চান, শিখতে চান, তাহলে আমার গান পছন্দ করেন, ডান্স পছন্দ করেন, তাহলে অন্যদিন, হ্যাঁ, কোরআন হাদিস থেকে যদি বয়ান শুনেন তাহলে আমারটা শুনবেন. আল্লাহু আকবার, জোরে বলেন. বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টি নাম. আল্লাহ, বল আল্লাহ. রহমান, 3টা নাম আল্লাহ, রহমান এবং রহিম. আল্লাহ রহমান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম. বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টি নাম যদি থাকে তাহলে ভাইরা আমার বলেন, আমার আল্লাহ পাকের সর্বমোট নাম কয়টি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন. ও আমার গ্রামের নাম কিটা? শাহেরচর গ্রামের ভাইরা, বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টি নাম. আমি আল্লাহর সর্বমোট নাম জানতে চেয়েছি, আপনারা বলেছেন 99টি নাম, কিন্তু আমি মুফতি মাওলানা আহমদ রেজা ঘোষণা করে দিলাম আমার আল্লাহর 3000 নাম. কয় হাজার? 3000 নাম. কিন্তু আপনারা বলেছেন কয়টি? 99. এখন প্রশ্ন করেন হুজুর, আপনি বললেন 3000 নাম, কিন্তু
আমরা তো জানি 99টি নাম, তাহলে এর মধ্যে পার্থক্য কি হলো? ব্যাখ্যা দিয়ে যান, 3000 নামের হিসাব দিয়ে যান। 1000 নাম নবীগণ জানেন, সুবহানাল্লাহ বলেন। 1000 নাম ফেরেশতাগণ জানেন, কয় হাজার আছে? কত? আর 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 3000 আছে? 1000 থাকে। 3000-এর মধ্যে 1000 নবীগণ জানেন, 1000 ফেরেশতাগণ জানেন, আছে কত? 300 নাম তাওরাতে, 300 নাম জাবুরে, 300 নাম ইনজিলে। কত হলো? 2900। আছে কত? কত আছে? ওই 100 নামের মধ্যে 99টি নাম আছে আল্লাহর কোরআন মাজিদে। কোথায়? তাহলে 2999 আছে কয়টা? ও একটি নাম আল্লাহ পাক অন্য কোন নবীকে জানতে দেয় নাই, দুনিয়ার কাউকে আল্লাহ জানাই নাই। রজব মাস মেরাজের মাস, আমার হাবিবকে আল্লাহ বন্ধু দাওয়াত দিয়া মেরাজে নিয়া লামাকে নিয়ে সামনাসামনি বসে কথা বলেছেন। ওই একটি নাম আল্লাহ আমার নবীকে জানায়া দিছে। ওই একটি নাম শুধুমাত্র মেরাজের রাতে আমার দয়াল নবীকে আল্লাহ পাক ওই একটি নাম জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে জোরে। মুফাসসিরিনে কেরাম বলেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টি নাম। যদি কেউ একবার বিসমিল্লাহ পড়বে, কয়বার? তাহলে বিসমিল্লাহ শরীফের 3টি নামের বরকতে আল্লাহ নামের জন্য 1000 নেকি, রহমান নামের জন্য 1000 নেকি, রহিম নামের জন্য আরো 1000 নেকি। যদি কেউ একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, বিসমিল্লাহ শরীফের 3টি নামের বরকতে তার আল্লাহ পাক তার আমলনামায় 3000 নামের নেকি লিখে দিবে। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত। আমার আল্লাহ বলেন, কোরআন সূরা জুমা আয়াত 5, যাদেরকে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম। কাদেরকে দিয়েছিলাম? মুসা নবীর উম্মত, ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে আমি তাওরাত কিতাব দিয়েছি। তাওরাত কিতাবটাকে ইহুদিরা পরিবর্তন করে ফেলেছে, এর দায়িত্ব পালন করতে পারে নাই। কি পরিবর্তন? তাওরাত কিতাবের মধ্যে যেখানে যেখানে আমার নবীর নাম আছে, ইহুদিরা ওইখানে আমার নবীর নামটা কেটে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, তারা যে আমার নবীর নাম সহ্য করতে পারলো না, আমার নবীর নামটা তাওরাত কিতাবে থাকার পরে তারা নামটা বরদাস্ত করতে পারে নাই। এজন্য আমি আল্লাহ তাদেরকে একটা উপাধি দিলাম, কামাসালিল হিমার। আল্লাহ বলে তারা হলো গাধার দল। কিসের দল? আল্লাহ ইহুদিকে গাধা বলেছে। কেন গাধা বলেছে? কোরআন কেন গাধা বলেছে? কারণ ইহুদিরা নবীর নাম সহ্য করতে পারে। আজকে বর্তমানে আমাদের দেশে কিছু কিছু মাওলানা মৌলভী মুন্সি আছে, দয়াল নবীর গুণগান সহ্য করতে পারে। তাহলে এরাও কি গাধা? বলেন কি? জুড়ে বলেন। ইহুদিরা যেহেতু নবীর নাম সহ্য করতে পারে না, আজকে আমাদের মুসলমান নামদারি কিছু ভাই আছেন নবীর নাম সহ্য করে না। যদি ইহুদিরা গাধা হয় তাহলে এরা কি? আরো জোরে। কি বলতে শরম করে? আমার গাড়ি আটকাইবনি কোনো আবার? গাড়ি আটকাইবনি রাস্তার মধ্যে? আছে নাকি? আরে ওই দিন কুমিল্লা থেকে ওয়াজ করে আসার পথে গাড়ি আটকাইছে। বলেন, আমরা কোন সময় তাদের গাড়ি আটকাই? বলেন, কুমিল্লা থেকে ওয়াজ করে আসতেছি, মুরাদনগর থেকে, রাস্তার মাঝখানে গাড়ি আটকাইছে। আমি বললাম ঠিক আছে, গাড়ি আটকান, কোনো অসুবিধা নাই। যদি আমার আলোচনায় কোনো ভুল থেকে থাকে বাহাস করেন, ঠিক কিনা বলো? বাহাস করতে রাজি হও না? বাহাস করবো না। কি করবেন? আপনার গাড়ি ভেঙে দিব। নাউজুবিল্লাহ বলেন। এরা কি মুসলমান না সন্ত্রাসী? মুরব্বিগণ ডাকাত বলে, শয়তান, এরা গাধা। বলেন কি? আল্লাহ কি বলছে? কামাসালিল হিমার। এরা হেমার মানে গাধা। এরা নবীর শান বুঝে না, নবীর মান বুঝে না, নবীর সম্মান বুঝে না। কথা কোন ঠিক যাবে? ঠিক। আরে এই নবীর শান বুঝো না?
একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। কি নাম? নবীজি গেছেন যুদ্ধ করতে জিহাদের ময়দানে। যেই জিহাদে গেছেন ওই জিহাদে নবীর সাথে ঘোড়াও নাই, গাদাও নাই, উটও নাই। তো যাবে কেমনে? হেঁটে, পায়ে হেঁটে আল্লাহর নবী। এই যে মানুষ আসতেছে, আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখছেন এখন মানুষ ঘর থেকে বের হয়ে মাহফিলে আসতেছে, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে। জলদি চলে আসেন, আল্লাহু আকবার, জোরে জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো। কি আমরা চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহু আকবার বললে শয়তান কি আসে না পলায়? হাসপাতালে যখন বাচ্চা হয় ডান কানে আজান দিতে হয়, দেননি এখন তো দেয় না। হাসপাতালে হুজুর কেমনে দিব? কয় ঘরে হইলে দেয়, হাসপাতালে কেমনে দিব? হ্যাঁ, যারা দেয় হাসপাতালেও দেয়, ঠিক কিনা বলো? ডান কানে আজান, বাম কানে ইকামত। নামাজ শুরুর আগে আল্লাহু আকবার আছে না নাই? আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? কেন আজানে আল্লাহু আকবার বলা হয়? আল্লাহু আকবার বললে শয়তান পালায়। পারবেন বলতে আল্লাহু আকবার? নারে তাকবীর। আমি আস্তে কইছি দেখি আপনারা আস্তে কইবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো। শরীর গরম হয়েছে না একটু? আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। সাহাবী নাম আব্দুল্লাহ। কি নাম? নবীজি গেলেন যুদ্ধের ময়দানে, হেঁটে হেঁটে রওনা হচ্ছেন। এখন সাথে মাল সামানা আছে না নাই? খাবার, পোশাক, অস্ত্র, পানি, জুতা, ব্যাগ। আজ সফরে আসছি, ব্যাগ নিয়ে আসছি। যুদ্ধে গেলে এতগুলা সাহাবী, প্রত্যেকটা সাহাবীর সাথে ব্যাগ আছে না নাই? সবাই এগুলা বহন করলো। কেউ মাথায় নিল, কেউ কাঁধে নিল। গরম, তীব্র গরমে মাথা জ্বলতেছে, গরমে আগুন টকবক করতেছে। সাহাবীরা বলে, হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছি, ঘোড়া নাই, উট নাই, কিছু নাই, পায়ে হেঁটে কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। নবী বলে, তাহলে কাজ করো ও আব্দুল্লাহ সাহাবী, কাম হেয়ার। কি হেয়ার? বুঝতেছেন? শেষ করে দিব নাকি? চলবে কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, আমি তো মনে করছি যে শুরু করার পরে আপনারা থামেন বাড়ি যাই। পোটলা আছে নাকি? পোটলা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পোটলা আছে। কিছু কিছু লোক আছে দেখবেন সাইড দিয়ে ঘুরে, প্যান্ডেলের বাইরে দিয়ে ঘুরে, আর কয় এই কখন স্টার্ট দিব রে? কি আছে না নাই? আরেকটা কথা শোন, স্টার্ট দিলে আমার ফোন দে। কি দেস? বলেন, আমরা কি তাবারুকের পাগল না নবীর পাগল? কারা কারা তাবারুকের পাগল? হাত তোলেন। ও বুঝে নাই? আচ্ছা, বুঝে নাই আসলে। ওহো, বুঝে নাই। থাক শরম দিয়েন না, বুঝে নাই। জোশে হুশ হারাই ফেলছে, ঠিক কিনা বলো? হুশ হারাইলে হবে, হুশ নিয়ে অসুস্থ হবে, বেহুশ হওয়া যাবে। কারা কারা নবীর পাগল? দুইটা হাত বাড়ায়া তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা তাবারুকের সময় তাবারুক পাবো, নবীর ওয়াজে, নবীর ওয়াজ শুনতে রাজি আছি না নাই? সাহাবীর নাম কি? হ্যাঁ, মনে আছে। মাশাআল্লাহ, হুশ আছে। ওয়াজটা চলবে তো নাকি? চলবে। কতক্ষণ? এই জসিমউদ্দিন মুজাহিদি হুজুর, ওয়াজটা সারা রাত চলবে, আপনি 2 ঘন্টা পর আসবেন। ঠিক আছে?
ঠিক আছে, আজকে আমি মেহমান, আমার শ্রোতারা আজকে আমাকে সময় বাড়াই দিছে। আল্লাহু আকবার জোরে কোন। আপনি কি কোন, সভাপতি সাহেব কি কয়, চলবে? মারহাবা, মারহাবা জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ এদিকে আসো, তোমার গায়ের চাদরটা তুমি খুলো। আব্দুল্লাহ গায়ের চাদরটা খুললেন। নবীজি বললেন, বড় করে চাদরটা বিছাও। অনেক বড় চাদর, এরকম না, আরো বড়, মাটির মধ্যে রাখলেন। রাসূল বললেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের যত মাল সামানা, কাপড়, জুতা, ব্যাগ, যাবতীয় খাবার, অস্ত্র, যাবতীয় যত কিছু এই কাপড়ের মধ্যে রাখো। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা শুনবেনই, সবাই মাল সামানা কাপড় রাখলো। তো কাপড়টারে গাঁটটি বাঁধো। কি বাঁধো? পোটলা বানাও। কি বানাও? বড় একটা পোটলা। হুজুর, এগুলো কি করবেন? এত বড় পোটলা কে নিবে? এত বড় পোটলা তো কেউ নিতে পারবে না। নবীজি বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনো, এদিকে আসো। তুমি তোমার নাম আমি দিলাম সফিনা। তুমি হলো আমাদের মরুভূমির জাহাজ। সাফিনা অর্থ কি? জাহাজ আসেনি? জাহাজ আসেনি, এদিকে দেখেনি, সাগরের নদীতে জাহাজ আসেনি? জাহাজ কয় মন মাল নেয়? 1 মন। হ্যাঁ, হাজার মন। নবী বলে, আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ নয়, তোমার নাম আমি দিলাম জাহাজ। কি দিলাম? জাহাজের আরবি হলো সাফিনা। মাল নাও, কাঁধে নাও। সাহাবারা কয়, হুজুর কি বলেন? সাফিনা তো একজন মানুষ, এতগুলো মাল সামান আমরা নিজেরা নিতে পারি না, সাফিনা কিভাবে আব্দুল্লাহ নিবে? রাসূল বলে, আমি বললাম সাফিনা, তুমি হলো আমাদের জাহাজ, নাও মালগুলো তার কাঁধে তুলে দাও। সাহাবীরা মাল সামানা সবাই মিলে তুলে ধরলেন। হায় হ্যাঁ, তো ভারী। সাফিনা নাও, তোমার কাঁধে নাও। সাফিনা কাঁধে দিল, সাফিনা দাঁড়ায় রইল। সাহাবারা ভয় পাইল, হায় হায়, যদি সাফিনার কাঁধে দেই ঠাস করে সাফিনা বসে যাবে, এত ভার। সাফিনা বলে, খোদার কসম, এত বড় পোটলা, এত বড় বস্তা আমার কাঁধে দেওয়া হয়েছে, খোদার কসম বললাম, রাসূল যখন আমারে বলল তুমি আমাদের জাহাজ, এত বড় বস্তা আমার কাছে মনে হলো তুলা। আমার কাছে মনে হয় তুলার একটা বস্তা আমার গাড়ি উঠাইয়া দিছে। আমি সাফিনা চিন্তা করলাম, কি রে, এত বড় বাড়ি বস্তা আমার কাছে বাড়ি মনে হয় না, মনে হয় তুলার বস্তা নিয়ে আমি হাঁটতেছি। আল্লাহু আকবার জোরে। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর শান বুঝো না গাদার দল, নবীর শান মান বুঝো না গাদার দল। দেখো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা ঘোষণা করে দেই, একটা উট, মরুভূমিতে উট আছে না, একটা উট কয় মন মাল বহন করতে পারে জানেন? একটা উট 20 মন, 25 মন, 30 মন, এরকমই ধরেন একটা উট। সাফিনা বলে, সাহাবারা শোনো, যেদিন থেকে নবী আমার নাম দিয়েছে সাফিনা, যেদিন থেকে নবী আমার নাম দিয়েছে জাহাজ, ওই দিন থেকে আমি 1 উট নয়, 2 উট, 3 উট, 4 উট, 5 উট, 6 উট, 7 উটের সমান মাল আমি আমার কাঁধে বহন করতে পারি। মনে হয় যেন আমি তুলার বস্তা বহন করি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে। ঠিক কিনা বলেন? কি বলতে পারবেন আমার সাথে? ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, বলেন, ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, শুধু মোর নবীর কারণে।
অথচ তোমার গাদার দলেরা নবীরে চিনে না, নবীরে মানে না। একদিন আবু হুরায়রা আসছে মসজিদের বারান্দায়, মসজিদ বারান্দা আছে না আমাদের, মসজিদের বারান্দায় আবু হুরায়রা ঘুমায়। কেউ দিলে কিছু খায় এবং কেউ না দিলে কিছু খায় না। চাকরিও করে না, ব্যবসাও করে না, দোকানদারিও করে না, ইনকামও করে না। এমন লোক আছে না সমাজে? খালি বৈশা বৈশা খায়, আসেনি নাই? আবু হুরায়রা মসজিদের বারান্দায় ঘুমায়, আহলে সুফার সদস্য। কিছু দেও, কেউ দিলে খায়, না দিলে খায় না। যদি ক্ষুধা লাগে কেউ কারো কাছে চায় না, ভিক্ষাও করে না, ভিক্ষাও করে, কাউকে বলে না আমার দেন, ভিক্ষাও চায়। আবু হুরায়রা মসজিদের বারান্দায় যখন ক্ষুধা লাগে, আবু হুরায়রা একটা পাথর নিয়ে পেটের মধ্যে বাইন্দা বৈশা থাকে। আবার যখন বেশি ক্ষুধা লাগে, পেটটা জমিনের মধ্যে দিয়া উপর হইয়া শুয়া শুয়া আল্লাহ আল্লাহ ডাকে। কেউ না সাহাবী মায়া লাগলে খাবার দিলে খায়, কেউ খাবার না দিলে সাহাবী খায় না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে একদিন এক লোক আসছে, বলতেছে, শোনো, তোমাকে আমি খেজুর দিলাম, 21টা খেজুর, তুমি ক্ষুধার্ত, তুমি খাও। যাই দেখে আবু হুরায়রা পেটের মধ্যে পাথর বাইন্দা বৈশা রইছে। মসজিদের বারান্দার মধ্যে নবীর কথা শুনে নামাজ পড়ে, জিকির করে, দুরূদ পড়ে, আর কেউ দিলে খায়, না দিলে খায় না। একজন লোক বলল, নাও আবু হুরায়রা, তোমাকে আমি খেজুর দিলাম, পরিমাণ সংখ্যা কয়টা? জোরে বলেন, জোরে বলেন। খেজুর কয়টা? খেজুর কয়টা? 21টা। 21টা খেজুর পোটলা করে, পোটলা বানায়া, এরকম করে পোটলা বানায়া আবু হুরায়রা নবীর কাছে আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাকরি করি না, আমি ব্যবসা করি না, আমার ইনকাম নাই, আমার কাজ করার শক্তি নাই, আমি বারান্দায় ঘুমাই, বারান্দায় থাকি, কেউ দিলে খাই, কেউ না দিলে খাই না। কেউ যদি না দেয়, ক্ষুধার জ্বালায় বারান্দায় উপর হয়ে পড়ে থাকি পেট লাগাইয়া। হুজুর, আমাকে এক সাহাবী 21টা খেজুর দিয়েছে। 21টা খেজুর কয়দিন যাবে? 21 দিন যায়। দৈনিক 2টা করে খাইলে তো 10 দিন, আরো 10.5 দিন। দৈনিক 3টা করে খাইলে 7 দিন, 3 সাথে 21। হুজুর, নবীকে দাও, পোটলাটা দাও। আল্লাহ নবী পোটলার মধ্যে কি দিলেন? মোবা, যাও, পোটলাটা তুমি নিয়ে যাও, পোটলাটা কোমরের মধ্যে বাঁধবা, কাউরে দিবা না, পোটলার মধ্যে তাকাইবা না, ভিতর থেকে নিবা আর খাইবা, নিবা আর খাইবা। আবু হুরায়রা বলে, ঠিক আছে। আবু হুরায়রা পোটলাটা, দেখবেন যে অনেকে যে যারা মাছ ধরে, জেলেরা কি করে, এখানে বাঁধে না মাছের দুলিটা। আবু হুরায়রা পোটলাটা 21টা খেজুর কয়টা এরকম করে দিয়ে রেখে দিছে। আর ক্ষুধা লাগলে মুখে দিয়ে খায়, আবার ক্ষুধা, আবার তাকায় না, যখন বের করে না দেখে বের করে আবার খায়, বিচিটা ফালায় দিয়ে আবার ধরে। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আবু হুরায়রা বলে, ওই দিন থেকে 3 বছর পর্যন্ত আল্লাহর নবী জীবিত ছিলেন জাহিরি হায়াতে, আমি 3 বছর পর্যন্ত খাইলাম। কয় বছর? 1 বছর কয়দিন? তাইলে 3 বছর কয়দিন? 1000 প্লাস। তাহলে আমার শাহের চরের ভাইরা জবাব দিয়া দেন, 365 দিনে 1 বছর হইলে 3 বছরে প্রায় 1000 দিনের সমানেরও বেশি। 1000 দিনে 21টা খেজুর, তাইলে দিনে কয়টা পড়ছে? দিনে কয়টা খাইছি তাইলে? দিনে কয়টা পড়ছে? একটা করে খাইলেও তো 1000টা, 1000টা কেন আছে? আছে কয়টা? আর দিনে যদি 2টা করে খায়, 3টা করে যদি খায়, তাইলে লাগবে কতটি? 3000-এর বেশি লাগবে। এটা কি আছে? কয়টা আছে? আবু হুরায়রা বলে, আমি 3 বছর খাইলাম। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আবু বকর খলিফা হইলেন। আবু বকর খলিফা হইছিলেন 2.5 বছর। 2.5 বছর খাইলাম, কত হইল? 3 2.5 5.5। আবু বকর ইন্তেকাল করলেন, উমর খলিফা হলেন। উমর খলিফা ছিলেন 10 বছর। 10 বছর খাইলাম, কত হইল? 15.5। 15.5-এর পরে উসমান আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন 13 বছর। কত? 13 বছর খাইলাম, কত? 28.5 বছর। দিনে কয়টা খেজুর আছে? কয়টা খাইছে? কত বছর? এই কাদার দলেরা, এই কাদার দল, নবীকে চিনলি না, নবীর সম্মান বুঝলি না, তোরা পুরা কপাল আবু জাহেল। ঠিক কি না বলো?
আবু হুরায়রা বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হলো, যেদিন ইন্তেকাল করলেন, আমি তাকায়া দেখি আমার পোটলা নাই। কি নাই? বাবারা বাবারা কি হলো বাবারা? আল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ 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 নামের পাগল যারা, আল্লাহ 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 নামের পাগল যারা, আল্লাহ 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 নামের পাগল যারা, আল্লাহ আল্লাহ করে তারা, খানে খানে কাবাতে যায়, খানে খানে রওজাতে যায়, খানে বেহুশ হইয়া যায়, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি জিকির দিব না, বেশি গজল বলবো না, সময় কম। কি কম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হলেন, আবু হুরায়রা বলে আমি আমার কোমরের দিকে তাকায় দেখলাম পোটলা নাই। হাই হাই পোটলা কই, পোটলা কই? আমি পুরা ঘর খুঁজতে লাগলাম, পুরা বাড়ি খুঁজতে লাগলাম, পোটলা নাই, পোটলা নাই। আমি কান্না শুরু করে দিলাম, অবাক হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। হাই রে, আমার নবীর দেওয়া বরকতের পোটলা নাই, পোটলা কই রে? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, আবু হুরায়রা রে, খুঁজে কোনো লাভ নাই। খুঁজে কোনো বলে কেন? কয় এই পোটলা আল্লাহ গায়েব করে দিয়েছে, কারণ উসমান যেদিন শহীদ হয়েছে আল্লাহ পাক খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে তোমরা আমার উসমানকে হত্যা করেছো, জমিনের মানুষেরা আমার উসমানকে হত্যা করেছো। আমি বরকতময় কোনো জিনিস রাখবো না, আল্লাহ পোটলাকে অদৃশ্য করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তো আমার নবীর থুতুর মধ্যে বরকত আছে না নাই? নবী আমরার মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আমার আপনার মতো সাধারণ মানুষ, ওরা বলে কি বলে না? এই গাদার দলেরা বলে কি বলে না? বলে আরে আমার রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। নবীর কোনো দোষ আছে? নবী আমাদের মতো সাধারণ মানুষ। তোমার থুতুর মধ্যে গন্ধ, ঠিক কিনা বলো? একদিন দাঁত ব্রাশ না করলে বিবি সাহেবা কি থাকতে দেয়? যাও মুখে গন্ধ, দাঁত ব্রাশ করে আসো। ঠিক কিনা বলো? আর নবীর থুতুর মধ্যে শেফা। সুবহানাল্লাহ বলেন। ওই যে খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করে, মানে হলো ধরেন এই এলাকা, এই রাস্তার এইদিকে আমরা, ওইদিকে অন্য এলাকা, ওই এলাকার মানুষ এই এলাকায় যদি আক্রমণ করে, আগে কি করতে জানেন? বিশাল মাটি খনন করত, অর্থাৎ এমন নিচু খনন করত যাতে কেউ এইদিকে আসতে না পারে, শত্রু বাহিনী এই পারে আসতে না পারে। এমন গর্ত করত, নিচু করত যাতে কেউ নিচে নামলে আর উঠতে না পারে। পরীক্ষা, খন্দকের পরীক্ষা খনন সাহাবারা করেছে না খেয়ে, কষ্ট করে, রোজা রেখে 1000 সাহাবী, কয় হাজার পরীক্ষা খনন করছে। ক্ষুধার্ত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে কি আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন না খেয়ে আছেন, ক্ষুধার্ত। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে আছে। আল্লাহু আকবার, জোরে জোরে। কয়দিন না খেয়ে রয়েছেন ইসলামের জন্য বলেন? কয়দিন না খেয়ে রয়েছেন? কয়দিন না ঘুমায় আছেন? আমার নবী কতদিন না খেয়ে আছেন জানেন? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। জাবের ডাকে, আপনি কি খেয়েছেন? আমার নবী জামাটা উলট করে পেটটা দেখায়। ও যাবে রে যাবে, আজকে আমরা সাহাবী 1000 সাহাবী সবাই না খাওয়া, ক্ষুধার্ত আমরা সাহাবী। জাবের দৌড়ায় বাসায় গেছে, বিবি সাহেবা ঘরে কি খাবার আছে বলো? বিবি ডাক দিয়ে কয়, জাবের স্বামী গো, ঘরে একটা ছোট্ট বকরি আছে, একটু আটা আছে, রুটি হবে 5-6টা। কয়টা? 5-6টা রুটি হবে, আর যে গোশত হবে 5-6 জন খাইতে পারবে, বেশি খাইতে পারবে না। জাবের দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ
আপনি 2 3 4 5 জন সাহাবী আমার বাসায় দাওয়াত। কয়জন? 4 5 জন। যে আমরা মাঝে মাঝে জুমার নামাজের খুতবা দিলে মুসল্লিরা আয়েশা বলে, হুজুর আপনার লগে 2 3 জন লই আইবেন। কয়জন লই আইবেন? আমি আর বেশি লই কই বাজেট নাই। কি নাই? হুজুর বেশি আনন্দ যাইতো না, বাজেট। জাবের গো হুজুর 4 5 জনের বেশি হবে না, শর্ট পড়ে যাবে, বাজেট পড়ে যাবে। নবী দাঁড়ায় বলে, ওই আমার সাহাবী, ওই 1000 সাহাবী শোনো, জাবের তোমাদের সবাইকে তার বাসায় দাওয়াত দিয়েছে। কয় হাজার? কয় হাজার? জাবের কয়, হায় হায় সর্বনাশ হইছে। কি হইছে? নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা বলো? নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। জাবের বলে, হুজুর ওহো আল্লাহর নবী কি কাম করলেন? আমার বাসায় 5 জনের বেশি খাবার খাওয়া যাবে না গো নবী। আপনি 1000 সাহাবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমার শরম হবে, আমার তো মান সম্মান থাকবে না। ও নবী কি করব? নবী বলে, যাবে তুমি বাসায় যাও, রান্না করো। আমি তোমাদের কথা বলে দেই শোনো, আটা থেকে যখন রুটি বানাইবা, আটার খামির করবা, রুটি বানানো শুরু করবা না। গোশতটা যখন চুলার মধ্যে বসাইবা, রান্না শুরু করবা না। আমি আসার পরে রান্না বসাইবা, আমি আসার পরে রুটি বানাইবা। জাবের দৌড়ায়া যায়, বিবি সাহেব আরো সর্বনাশ হয়েছে রে। কি হয়েছে? স্বামী, আমি দাওয়াত দিয়েছি 5 জন, নবী দাওয়াত দিয়েছে কয় হাজার। দাওয়াত খাইতে পারবো তো নাকি? হ্যাঁ কি মনে হয়? হ্যাঁ পারবো নি? কষ্ট শেষ করি তো, শেষ করতাম নাকি? চলবো কতক্ষণ? সারা রাত। আমাকে প্রধান বক্তা আয়েশা বললে কি হইবে? আরো করাইতো সুবহানাল্লাহ। ও প্রধান বক্তারা কইছে পড়াইতো, ভাই আরো পড়ায়েন। আল্লাহু আকবার জোরে। ওয়াজটা লাগছে, সব সময় লাগে না। কথা কোন ওয়াজ সব সময় লাগে? ওয়াজ লাগছে ভাই। আল্লাহু আকবার জোরে। জাবের কই, বিবি সাহেব কি করব? টেনশন করেন না, যিনি দাওয়াত দিয়েছে তিনি কিনা বলো। টেনশন করেন কেন? আপনার দরকারটা কি? আমার দরকারটা কি? নবী দাওয়াত দিয়েছেন, নবী বুঝবো। সুবহানাল্লাহ কোন নবী বলছে, আটা রুটি বানাইও, গোশত রান্না কইরো, চুলা থেকে নামাইও। নবী আসছে কয় হাজার? 1000 সব লাইন ধরছে। নবী কয়, দাঁড়াও, 10 জন করে ঢুকবা, 10 জন করে বেরোইবা। কয়জন করে ঢুকবা? 10 জন করে বের হইবা। নবী বললেন, ঢুকলেন পাকের ঘরে। যাবে খাবারটা দেখাও। বল হুজুর, যে আটা খামির। আল্লাহর নবী কি দিলেন? থুথু শুধু নয়, থুথু বললে যাবে না, থুথু মুবারক। এই গোশত কই? হুজুর চুলার মধ্যে বসাইছি, নামাই না। নবী কয়, যাবে রে, ওহো যাবে। নবী জাবেরের বলে থুতু দিলেন খাবারের ভিতরে। জাবেরের বউ বলে, শোনো, বিসমিল্লাহ বলে রুটি বানানো শুরু করো। বিসমিল্লাহ বলে বানাবে, আর যে গোশত থেকে খাবার বাড়বে, গোশতর দিকে তাকাইবে না, ওই ব্যাগের দিকে ভিতরে তাকাইবা না। ওই যে আবু হুরায়রা বলছিল পোটলার দিকে তাকাইবা না। জাবেরের বউরে বউ ওই ব্যাগের দিকে তাকাইতে পারবে না। ঠিক আছে, 10 জন করে খায়, 10 জন করে বের হয়। জাবেরের বউ বলে, আল্লাহর কসম, খোদার কসম রে, 1000 সাহাবী খায়া গেল। খাওয়ার পরে আমি তাকায়া দেখলাম ব্যাগের ভিতরে যেমন গোশত তেমন ঠিক আছে, একটুও কমে নাই। আল্লাহু আকবার জোরে। জাবেরের বউ ডাক দিয়ে বলে, জাবের, ও জাবের স্বামী গো, তাকায়া দেখেন কি মুজে।
1000 সাহাবী খাইলো, এখনো খাবার আছে, আরো 10 জন খাইতে পারবে। নবীজি বলে ঠিক আছে, এখন বসো, যারা খাও নাই যাবে, তুমি সন্তানদেরকে নাও, আমার জন্য কিছু খাবার রাখো। নবীজি সহকারে বাকি জন খাবার খেয়ে শেষ করে দিলে। ওরে গাদার দলেরা, ওরে গাদার দলেরা, নবীর চিনলি না, নবীর চিনলি না, নবীর মান বুঝলি না, নবীর সম্মান তোরা দিতে জানলি না। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। ওই আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিক নবীর জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না বে ঠিক? একদিন আম্মা জান মা আয়েশা নবীর সামনে বলে, হুজুর, ও ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আকাশের তারকার মতো নেক আমল কার? আকাশের তারা কয়টা? কেউ বলতে পারবে? বলতে পারবে? কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন জ্যোতির্বিদ? নবী বলে, শোনো আয়েশা, আকাশের তারকার মতো নেক আমল হইল উমরের। নবী কেমনে জানলো? নবী কি তারকা গুনছে, তাকাইছে? নবী কি বলছে আয়েশা খাতা কলম আনো, কাগজ আনো, আকাশের তারা গইনা দেখি, উমরকে ডাক দাও, উমরে আমল কি কি করছে লিস্ট করো, বলছে? তো নবী বলে গায়েব জানে না। নবী বলে গায়েব, নবী গায়েব না জানলে বললো কেমনে? উমরের সময় নেয় নাই, টাইম নেয় নাই, সেকেন্ড নেয় নাই। আয়েশা শোনো, আকাশের তারকার মতো আমল উমরের। উমরের আমল কয়টা নবী তাইলে জানে? কথা কয় না। আমি যদি বলি আমার এই মানি ব্যাগে যত টাকা আছে, বলেন তো হুজুর, আমার মানি ব্যাগে কত টাকা আছে? যদি আমি বলি আমার মানি ব্যাগে যত টাকা আছে, সভাপতি সাহেবের মানি ব্যাগে তত টাকা আছে, তার মানে কি বোঝা যায়? এটাও আমি জানি, এটাও আমি। ঠিক না বে ঠিক? নবী যে বলল আকাশের সমান তারকার মতো নেক আমল উমরের, তাহলে বুঝতে হবে আকাশের তারকা কয়টা এইটাও নবী জানে, উমরের আমল কয়টা এইটাও নবী জানে। ও গাদার দল, নবী বলে গায়েব জানে না। আকাশে কত তারা, সাত আসমানে কত তারা, নবী তো গোনার দরকার নাই। উমরের কিছু আমল আছে প্রকাশ্যে, কিছু আমল আছে গোপনে, কিছু আমল ঘরে, কিছু আমল বাজারে, কিছু আমল হাটে, কিছু আমল ঘাটে, কিছু আমল দোকানে, কিছু আমল স্ত্রীর কাছে। ঠিক কিনা বলেন? নবী কেমনে জানলো? আর না জানলে বললো কেমনে? আম্মা জান মা আয়েশা বলে, হুজুর, ওগো আমার নবী শুনেন, মনটা খারাপ হয়ে গেল। আয়েশার মনটা কি হলো? আয়েশার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই মনটা খারাপ হয়েছে। প্রত্যেকে যার যার বাবার চিন্তাটা আগে। ঠিক না বে ঠিক? আয়েশা, হুজুর, আকাশের তারকার মতো নেক আমল উমরের হইলে আমার বাবারটা, আমার বাবার আমল কই? আমার বাবার আমল কি কম? নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওহো আয়েশা, আকাশের সমান তারকার মতো আমল উমরের কথা ঠিক, কিন্তু উমরের তামাম জিন্দেগির আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আর তোমার বাবার যদি এক রাতের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবার এক রাতের পাল্লা ভারী হইয়া যাবে। কয় রাতের আমল? এক রাত, হিজরতের রাত। ওই রাতটা কি? নামাজের রাত। সারা রাত নামাজ পড়ছে আবু বকর, মনে হয় নামাজ পড়ছে, পা ফুলাই লাইছে নাকি, কপালে দাগ ফালাই দিছে, রোজা রাখছে, হজ করছেন, যাকাত দিছেন, কি করছে ওই রাইতে? নবীর সেবা। কার সেবা? ওই হিজরতে নবী যায়, রাত্রিবেলা কাফেররা ঘেরাও করে, তার আগে কাফেররা চাচা আবু তালেবের বাড়ি যায়। আবু জাহেল শয়তান, বেয়াদব, গুনাহগারের ভয় নাই, বেয়াদবের। আমার নানা আল্লামা আবুল কাসেম রিজভী, নেত্রকোনা শ্যামগঞ্জ, আমার নানা ওয়াজ করে, গুনাহগারের ভয় নাই, বেয়াদবের ঠাই নাই, উপায় নাই। আবু জাহেল আসে, আবু তালেব নবীর চাচা, তালেব কুরাইশ সর্দার, শোনো
তোমার ভাতিজারা কি থামাইবা? কই কেন আমার ভাতিজা কি করেছে? কই তোমার ভাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, নিজেকে নবী দাবি করে। শোনো, তুমি যদি তোমার ভাতিজারা না থামাও তাহলে কিন্তু আমরা সবাই মিলে তোমার ভাতিজাকে ছাড়বো না। নাউজুবিল্লাহ বলে। আবু তালেব শোনো, তোমাকেও ছাড়বো না। তোমার ভাতিজা কি বলে, কি চাই বলো। নবী ডাকছেন, মুহাম্মদ আসো ভাতিজা রহমাতুল লিল। আবু তালেব তো জানে না ভাতিজা কি ভাবছে, আসলে কি ভাতিজা না রহমাতুল লিল। ভাতিজা শুনো, কি দরকার আছে ঝামেলা করা, বাদ দাও না, এই কালেমা বাদ দাও, নবুয়তের দাবি বাদ দাও। নাউজুবিল্লাহ বলেন। শোনো, তুমি কি চাও বলো। নারী, বাড়ি, গাড়ি, সাম্রাজ্য। নবী ডাক দিয়ে বলে, ও আমার চাচা আবু তালিব, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলে, যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দেওয়া হয়, তারপরেও আমি আমার আল্লাহর কালেমার দাওয়াত ছাড়ব না। বাবা রে বাবা। আবু তালেব শোনো, যদি কালেমার দাওয়াত তোমার ভাতিজা না ছাড়ে তাহলে কিন্তু তোমারও কল্লা যাবে, তোমার ভাতিজারও কল্লা যাবে। নবী দাঁড়ায় ডাক দিয়া বলে, চাচা যান তাদেরকে বলে দেন আমি কাউকে মৃত্যুকে পরোয়া করি না, আমাকে মেরে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে, গলা দুই টুকরা করে ফেলতে পারে, কিন্তু আল্লাহর কালেমার দাওয়াত, রিসালাতের দাওয়াত থেকে আমি নবী এক চুল পরিমাণ সরতে রাজি না। আবু তালেব কই, কি রে, আমার ভাতিজা দি শক্তি, অনেক শক্ত মন, সুবহানাল্লাহ বলে। আবু তালেব দাঁড়ায় গেছে। আবু জাহেল শোনো, তোমারও আমি বলে দেই, শোনো, আমার ভাতিজার উপর যদি একটা হামলা হয় তাহলে আমি আবু তালেব, তুমি আবু জাহেলকে ছাড়বো না, কল্লা ফালায় দিব। আল্লাহু আকবার জোরে বলো। আবু জাহেল গেছে ডরায়, বিপদ দিতে হাজায়। শোনো, আমার ভাতিজার দায়িত্ব আমার, ভাতিজার যদি কোনো ক্ষতি হয় গোটা কুরাইশ বংশ তোমাদের বিরুদ্ধে লেগে যাবে। ঠিক কিনা বলো? বংশে বংশে মারামারি নরসিংদেলগা আসেনি? নাই মনে হয়, নাই মনে হয়। হ্যাঁ, আমরা তো ঢাকা থেকে শুনি হাত পা বলে কাইটা লাই নাকি, কি বলে, কি আসেনি? আসেনি বাবা রে বাবা, সর্বনাশ, কোন এলাকা আইলাম রে। আল্লাহু আকবার জোরে বলো। এরকম বংশে বংশে গোত্রে গোত্রে এলাকা এলাকায় মারামারি হয় কি হয় না? আবু তালেব কই, খবরদার আবু জাহেল, তোমার বংশ বনু মাখজুমা, আমার বংশ কুরাইশ, আমার ভাতিজাকে হামলা করলে আমরা কুরাইশ বংশ বসে বসে দেখবো। আবু জাহেল ভয় পেয়ে বের হয়ে যায়, মিটিং করে, কি করা যায়, কি করা যায়, মুহাম্মদকে কে মারবে, মুহাম্মদকে কে হত্যা করবে। উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, আমি। কে? উমর রাদিয়াল্লাহু, এখন যে আমাদের সাহাবী খলিফা উমর, আগে ছিল কাফের। উমর বলে, আমি মারবো। আমারে কি দিবেন? 1000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দিব, 100 উট দিব। এইভাবে মুহাম্মদকে শেষ করা যাবে না, মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না। তার কল্লা জানতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা, 100 উট আমি দিব। আবু জাহেল ঘোষণা করলো। উমর দাঁড়ায় কয়, তরবারি বের করে কয়, মুহাম্মাদের কল্লা আমি নিয়ে নিব। নাউজুবিল্লাহ বলে। উমর এমন শক্তিশালী, এমন রাগী, এমন সাহসী ছিলেন, উমরের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো। উমর তরবারি বের করলেন, দৌড় দিলেন নবীজির দিকে। রাস্তার মধ্যে এক সাহাবী বলে, উমর কই যাও? মুহাম্মাদের কল্লা আনবো, আজকে আমি কল্লা ছাড়া বাড়ি যাবো। যাও যাও, যায়া দেখো তোমার বোন, তোমার দুলাভাই ইমানদার। কি কি কি? আরে তুমি কারে মারবা? তোমার বোন ইমানদার, তোমার দুলাভাই ইমানদার। কি কও, তাই নাকি? উমর একটা দৌড় দিলেন বাড়িতে, যায় দেখে বোনের বাড়ির দরজার বাইরে কান লাগায়া শুনে দরজার মধ্যে তেলাওয়াত কুরআনুল কারীমের। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত
লাথি মারে দরজাটা ভেঙে দিয়ে উমর ঘরের ভিতরে ঢুকে যায় আর বোনের গালের মধ্যে থাপ্পড়, বাইরের দুলা বাইরে খিল ঘুষি শুরু করলো, তরবারিটা জমিনে রেখে দিয়ে এমন থাপ্পড় শুরু করলো। উমর তাকায় দেখে তার বোনকে এমন দূরে থাপ্পড় মারলো, কানের দুল নাকের ফুল চিরে গাল মূল চেহারা রক্ত লাল হয়ে গেল। উমরে ঘুষি শুরু করলো দুলাভাই রে, ওই হারামজাদা তুই কেন ঈমান আনলি? আমি মুহাম্মাদের গলা কাটতে যাই আর তুই ঈমান আনস? এমন জোরে দুলাভাই রে ঘুষি দেয়, নাক ঘুষি ফাটায়া রক্ত বের হয়ে গেল। বোনকে যখন থাপ্পড় মারলো, বোন যখন মাটিতে গড়ায় পড়লো, উমর দেখে কিরে আমার বোনের গাল চেহারা রক্তে লাল হয়ে গেল। একটা কথার জবাব দেন সাহেব চোরের ভাইয়েরা, যখন বোন যদি অন্যায় করুক, ভাই যখন বোনরে মারে, মারার পরে ভাই আফসোস করে কি করে না? ওমর তাকায় দেখে তার বোনের চেহারা লাল। উমর কয় বোন রে কেঁদো না, তোমাকে মেরেছি মনে হয়, বলো তুমি কি পড়তেছি, কি জানি তেলাওয়াত করতেছিলে। উমরের মনটা নরম হইলো, খাটের মধ্যে বসে বলল বোন মেরেছি, আঘাত করেছি, গাল রক্তাক্ত করেছি। রক্ত দেখে উমর থেমে গেল। বোন তুমি কি পড়তেছিলে একটু বলো। উমর বোন বলে উমর ভাই রে ভাই, ও আমার ভাই উমর, আমরা ইমানদার, মরে যাব, মরতে রাজি আছি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। উমর বলে বোন কি পড়তেছিলা? ও ভাই দুলাভাই তেলাওয়াত করো। তেলাওয়াত শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। কি তেলাওয়াত চলবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উমর তেলাওয়াত শুনে উমরের চোখের মধ্যে পানি, উমর কাঁদে। উমরের বোন বলে ভাই তুমি কাঁদো কে? ভাই তুমি কাঁদো কে? উমর বলে শোনো আর কোনো কথা নাই। উমর তরবারি হাতে নিয়ে দরজাটা লাত্তি মেরে ভেঙে খুলে আবার বের হয়ে গেল নবীর দরবারে। সাহাবীরা বসে আছে 40 জন সাহাবী। কয়জন? 40 জন সাহাবী নবীর সঙ্গে, আর কেউ নাই। দরজা লাগানো, উমর বাইরে থেকে দরজার মধ্যে ধাক্কায় দরজা খোল। সাহাবীরা ভয় পেয়ে যায়, হুজুর ও আল্লাহর নবী শুনেন উমর আসছে। কে আসছে? উমর যে বিয়ারিং, উমর যে ডেঞ্জারাস, উমর যে রাগী, উমর যে বদমেজাজ, উমর যে শক্তি আমরা পারবো। দরজা খোলো। কি বললেন? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। সাহাবারা দরজা খুলে দিল। উমর ঢুকলো। হাতে কি? তলোয়ার, রাগ, গোসানি। উমর সামনে আগায়, সাহাবারা একটু একটু পিছায়। সব 40 জন সাহাবী সামনে দাঁড়ায়। যদি নবীর গায়ে আঘাত করে তাহলে আগে আমাদের গায়ে আঘাত করতে হবে। উমর শোনো, নবীর গায়ে আঘাত করার আগে আমাদেরকে টুকরো টুকরো করার পরে নবীর গায়ে তুমি আঘাত করবে। আল্লাহু আকবার, জোরে জোরে। নবী বলে সাহাবারা সরো সরো। কি বলে? সরো, সরে যাও, উমরকে আমার কাছে আসতে দাও।
সরে গেল। উমর তরবারি নিয়ে আসতেছে, নবী দাঁড়ালেন, নবীও সামনে আগায়, উমরও সামনে আগায়, তরবারি উঁচু করা ধরা, কাছে আসছে। নবী কয়, উমর রে, ওহো উমর, উমর রে, ওহো উমর, এখনো কি সময় হয় না? ও উমর, এখনো কি ইমানদার হওয়ার সময় তোমার হয় নাই? আল্লাহু আকবার, জোরে বলো। উমর এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর একটা ঝাঁকি মেরে তরবারি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকে পড়ে দেয়া মুখের মধ্যে জবানের মধ্যে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর হয়ে গেল ইমানদার। কি 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 নবী বলে উমর যে ইমানদার হইছে, দেখি উমরের ক্রেডিট। জানেন উমর কেন ইমানদার হইছে? যে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব জানে। নবী দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। আরবের মধ্যে দুইজন উমর ছিল। কয়জন উমর? দুইজন উমরই শক্তিশালী, বদমেজাজি, রাগী, সম্মানী। একটা হলো আবু জাহেল। আবু জাহেলের নাম হইলো উমর। কি নাম? আবু জাহেল তার নাম না, আবুল হেকাম তার উপাধি। আবুল হেকাম মানে জ্ঞানের বাবা, তার উপাধি। জ্ঞানী ছিল, গুণী ছিল, সর্দার ছিল। আবু জাহেলের চেহারা ছিল লাল বর্ণের, আগুনের মতো লাল, টকটকে ফর্সা। সমাজ দেখলেই তার প্রতি মানুষ পাগল হয়ে যাইতো। নবী বলে, আল্লাহ একটা হলো উমর ইবনে হিশাম আবু জাহেল, আর একটা হলো উমর ইবনে খাত্তাব। আল্লাহ দুইটাই পাগলা, এই দুই পাগলারে যে কোনো একজনরে তুমি আমার ইসলামে আইনা দাও। আল্লাহ যে কোনো দুই উমরে এক উমরকে তুমি আমারে দিয়া দাও। আল্লাহ দুই উমরে এক উমরকে আমারে দিয়া দাও, আমার ইসলামের জন্য তাদেরকে লাগবো। আমার একটা শক্তিশালী লোক দরকার। আল্লাহ কয়, নবী দাঁড়ান, দুই উমরের মধ্যে যেই উমর আপনার প্রতি সম্মান দেখাবে, যেই উমর বেয়াদব না, ওই উমরকে আমি বানাবো না। যেই উমর পাপী হবে কিন্তু ইমানদার হয়ে যাবে, আমি উমর বিন খাত্তাবকে আমি কবুল করে নিলাম। ইমানদার হয় নবীর উসিলায়। কার উসিলায়? এখন উমর কয়, শোনো, এই আমার ইমানদাররা, আমরা কয়জন? কই তুমি 141 জন। কয়জন? আমরা ঘরের ভিতরে, আর আমরা নামাজ পড়বো। কোথায় পড়বেন? নামাজ পড়বো আমরা বাইতুল্লাহ। কই? কাবা ঘরে। আপনি কি মাথা নষ্ট হয়েছে নি? কই কি আমরা 140 জন, পুরা দেশ আমাদের বিরুদ্ধে, পুরা দেশ, পুরা দেশ আমাদের বিরুদ্ধে, আমরা 41 জন। উমর বলে, শোনো, আমার নাম হলো উমর ইবনুল খাত্তাব। আমি কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যদি আমি নামাজ কায়েম করি, আজান দেই, কারো কোনো বাবার ক্ষমতা নাই আমার সামনে দাঁড়াবার। আল্লাহু আকবার, জোরে বলো। সমস্ত কিছু থেকে যখন কাফেররা ব্যর্থ হলো, ব্যর্থ হবার পরে কাফেররা বলল কি, কিশোর গ্যাং। কিশোর গ্যাং বুঝেন নাকি? আছে নাকি নরসিংদীতে কিশোর গ্যাং? আছে, আছে। সবচেয়ে বেশি কিশোর গ্যাং ঢাকা উত্তরা, টঙ্গী, আব্দুল্লাহপুর। কিশোর গ্যাং মানুষ খালি খুন করে। কি করে? কাফেররা কিশোর গ্যাং লাগাই দিল। কি কিশোর গ্যাং? তোমরা রাত্রিবেলা নবীর বাড়ি ঘেরাও করবে, ঘেরাও করে নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলো, নবীকে হত্যা করার জন্য নবী হিজরতে বের হয়ে গেল। সঙ্গে করছে ওই যে হিজরত আবু বকর, সুবহানাল্লাহ বলেন, রওনা হয়ে গেল হিজরতে। অনেক কথা বললাম, বাদ দিলাম অনেক কাহিনী। যদি আল্লাহ কখনো আবার আনায় আপনাদের এলাকায়, কি আনাই বলি নাকি? নাকি হ্যাঁ, যদি আনায়, অনেক আলোচনা আছে। আজকে মূল কথায় চলে যায়। আবু বকর সিদ্দিক নবীর সাথে হিজরতের রাতে দৌড়ায়, নবী হাঁটে, আবু বকর পিছন পিছন হাঁটে। খেয়াল করবেন, আমরা যখন আলেমরা হাঁটি, আমার সাথে আমার বাচ্চা ডাকছে, আমার মাদ্রাসার ছাত্র, বলেন এরা কি আমার সামনে হাঁটে না পিছনে হাঁটবে? আবু বকর সামনে দৌড় মারে, আবার ডান দিয়ে, হ্যাঁ দৌড় মারে, সামনে দৌড় মারে, আবার ডাইনে দৌড় মারে, আবার বামে দৌড় মারে, পিছনে দৌড় মারে। আবু বকর, কি তুমি এমন করতেছো কেন? তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডাইনে যাও, একবার বামে যাও। ডাক দিয়া বলে, আবু বকর, ও আল্লাহর নবী গো, আমি কেন সামনে যাই শুনেন। সামনে যাওয়া তো বেয়াদবি আমি জানি, আপনার ডানে যাওয়া বেয়াদবি আমি জানি, বামে যাওয়া বেয়াদবি আমি জানি, কিন্তু আমি সামনে যাই কেন? ওই যে কাফেরের দল যদি আপনার সামনে থেকে তীর মারে,
আপনাকে যদি সামনে থেকে তীর মারে আপনার বুকে লাগবে, এই জন্য আমি আবু বকর সামনে দৌড়াই যেন তীরটা আমি আবু বকরের গায়ে আগে লাগে। ওই হিজরতের রাত উমরের সারা জীবনের আমলের থেকে বেশি নামাজ, নামাজ পড়ছে না কেমন মহব্বত, প্রেম, আনুগত্য, সেবা। আরে ওই গাড়ি সুরে গেল, নবীজি বলে এই আবু বকর গুহার মধ্যে আমরা লুকাবো। আবু বকর বলে হুজুর আপনি যায়েন না, আমি আগে যাই। কেন তুমি আগে যাইবা কেন? কিন্তু সাপ থাকতে পারে, কি থাকতে পারে? নবী কয় তুমি গেলে সাপে কামড়াইবো, আমি গেলে সাপে কামড়াইবো, তুমি গেলে কামড়াইবো না? হুজুর জীবন দিব ইমান দিব না, আপনার জন্য জীবন দিব আমি, কিন্তু আপনার জীবন যেতে দিতে রাজি। গেল যায় দেখে অনেকগুলো গর্ত, মানে সাপ আছে না নাই, কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করলো, একটা গর্ত বন্ধ হয় না, কাপড় শর্ট, ডান পায়ের মুড়া, আপনারা মুড়া কর না, গোড়ালিরে কি কন, মুড়া দিয়া গর্তে ঢুকাইয়া বসা দিল। ইয়া রাসূলুল্লাহ আসেন, নামাজ নাকি, হ্যাঁ? নামাজ পড়ছে সারা রাত। ভালোবাসা রে গাদার দল, বুঝো না রে, বুঝো না। আসেন নবীজি, নবীজি আসলে ক্লান্ত, হেঁটে আসছে কত দূর, নবীজি এসেই আবু বকর দিকে বসে আছেন, তো মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সাপ আছে না নাই, বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পায় না। আবু বকরের পায়ের মধ্যে ধাক্কা দেয়, পা সরায় না, দিল এক কামড়, কামড়ের চোটে আবু বকরের পুরো শরীর নীল হয়ে গেল। অনেকক্ষণ পরে আবু বকর বসে আছে, নবীজিকে কোলে নিয়ে। আল্লাহর নবীকে ডাক দেয় না, আমরা হইলে কি করতাম রে, এত সহজ না। শাহের চরের বাইরা মহব্বত এত সহজ না, আমরা হইলে কি করতাম, নবীরে ফালায় মারতাম। ওই ওয়াহাবীর দল নবীরে ফালায় মারলা তো। আবু বকর বলে মুড়া দিয়ে বসে আছে, সাপে কামড় শব্দ করে না, শব্দ নাই, নবী ঘুমায়। কতক্ষণ রাখা যায়, হুট করে টপ করে চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির নুরানি চেহারা টাস করে পড়লো। কি রে বকর, কাঁদতেছো কেন? ও আল্লাহর নবী, আমাকে সাপে কেটেছে, ওই গুহার মুখে পা দিয়ে বসে রয়েছি। নবী বলে দাও পাটা বাইর করো। নবীজি থুতু মুবারক হাতে নিলেন, নিয়ে পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলে খোদার কসম লাগাইতে দেরি, সাপের বিষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কি ওই হিজরতের এক রাতের আমল? ওইটা কি নামাজ, রোজা, হজ, যাকাত? এই আবু বকর ইন্তেকালের আগে দেখেন কেমন আনুগত্য। উমরকে বলে উমর শোনো, আমি মারা গেলে আমার লাশটাকে নিয়ে তোমরা নবীজির কাছে যাও। নবীজি রওজার পাকের সামনে দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সাথী হতে চায়, আপনার সাথে দিব কি দিব না? যদি আমার নবী বলে দেন তাহলে দিবা, না দিলে আমার লাশটা জান্নাতুল বাকিতে সাধারণ কবরস্থান দাফন করবা। উমর বলে হুজুর সম্মতি কেমনে বুঝবো? সম্মতি আপনাকে যে নবীজি সম্মতি দিবে বুঝবো কেমনে? বলে যদি কবর থেকে কোনো আওয়াজ আসে, নবীর রওজা থেকে যদি কোনো সাউন্ড আসে তাহলে বুঝবা। সুবহানাল্লাহ। আবু বকর ইন্তেকাল করলেন, লাশ মুবারক নিয়ে গেলেন ওমর, এভাবে ধরলেন, ধরে নবীজি রওজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে আপনার প্রিয়তম মানুষ আবু বকরকে আনছি, ইন্তেকাল করেছে, ওয়াসিয়ত করেছিল যদি আপনি অনুমতি দেন আপনার সঙ্গে দেওয়া হবে, আর অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে দেওয়া হবে। ওমর তাকায় দেখে ধপাস করে জান্নাতুল রওজা পাকের দরজা ধপাস করে খুলে গেল। আল্লাহু আকবার জোরে। দরজা কি হলো? টাস করে খুলে গেছে। দরজা খুললো কেমনে? সুবহানাল্লাহ কোন? যারা উমরায় হজে গেছেন কেউ আছেন নাকি? হজ উমরায় গেছেন, হজ করছেন, হাজী সাহেব আছেন নাকি? আছেন? দেখছেন আমার নবীজির পাশে আবু বকর আছে তো নাকি? আছে দুইজন। আরেকটা কবর আছে, এটা ইমাম মাহাদির লেগে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খালি আছে, একটা খালি আছে, ওই যে মাহাদি আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার কাছে শুনতে চায়। দরজা খুলে যাওয়ার পর উমর বলে হুজুর এখন কি করব? আওয়াজ আসে, নবী কি মরা মনে হয় না? কি
আওয়াজ আসে উমর আমার বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দাও, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দাও। আওয়াজ আসলো। এখন বলেন যারা আমার নবীকে মরা নবী বলে এরা কি ঠিক বলে? আমার নবী মরা না জিন্দা? যেরকম নবী মরা না জিন্দা? কেমন মহব্বত, কেমন প্রেম! ইন্তেকালের পরেও সারা জীবন নবীর সাথী, ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত নবীর সাথী, জান্নাতেও নবীর। সুবহানাল্লাহ বলেন। এই হিজরতের রাত, একটা রাত আবু বকর সিদ্দিক, নাম কি? সিদ্দিক কেমনে হইল? এই যে আজকে মেরাজের চাঁদ, রজবের চাঁদ, মেরাজের চাঁদ, নবী মেরাজ করে আসছে। আয়েশা বলতেছে আমি মেরাজ করেছি। আবু জাহেল কয় বাবারে বাবা, পাগল হয়ে গেছে দেখা। নাউজুবিল্লাহ কোন কেমনে করছেন? আমি রাত্রি বেলা বাইতুল মুকাদ্দাস হয়ে লামাকানে হয়ে আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছি। আবু জাহেল করে কি মাথা নষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলকে বুঝছি, পাইছি সুযোগ। কি সুযোগ? আবু জাহেলকে পাইছি সুযোগ। এখন মুহাম্মদ যে পাগল, এখন ভালো করে কমু। দূরে গেছে সকালবেলা ফজরের পরে সিদ্দিক আকবরের বাড়িতে। বাসায় আসো। আবু বকর কে রে? আমি আবুল হেকাম উমর, উমর ইবনে হিশাম। কি ব্যাপার? উমর ইবনে আবু জাহেল নাম উমর। শুনো, তোমার নবী না একদম পুরা পাগল। আউযুবিল্লাহ বলেন। আবু জাহেল মুখ সামলায় কথা বলো। কেমনে পাগল? তোমার নবী বলতেছে সেই নাকি বাইতুল মুকাদ্দাস গেছে রাত্রি বেলা, আল্লাহর সাথে কথা বলে বলে চলে আসছে। বলো, তুমি বলো, তুমি তো বিবেকমান বুদ্ধিমান জ্ঞানী মানুষ, তুমি মক্কার সর্দার, বলো 1 মাস লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে, উনি কেমনে গেল? এটা কি সম্ভব? বলো তোমার মুহাম্মদ পাগল হইছে, এখনো সময় আছে, পাগল ছেড়ে আমাকে দলে আসে। আবু বকর কয় শোনো, কথাটা কে বলছে? আমার নবী নিজের মুখে বলছে না অন্য কোনো মুখ থেকে? আবু জাহেল কয় খোদার কসম আমি নিজের কানে শুনছি, তোমার বন্ধু বলছে, তোমার নবী আমাকে বলছে। আবু বকর ডাক দিয়ে বলে আবু জাহেল শোনো, যদি আমার নবী বলে থাকে খোদার কসম তোকে আমি শোনায়া দেই, আমার নবী যদি বলে থাকে কোনো প্রমাণ লাগবে না, দলিল লাগবে না, আমি বিশ্বাস করতে রাজি হইয়া গেলাম। কারণ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নবী যে মিথ্যা কথা বলছে? আবু বকর দৌড়ে আসছে, হুজুর আপনি নাকি মেরাজ করছেন? হ্যাঁ আমি তো করছি। নবী বলে হ্যাঁ আমি করেছি, তুই বিশ্বাস করো না? হুজুর, আবু বকর বলে হুজুর ও আল্লাহর নবী, জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে আমি বকর শুনি নাই, আমি আপনার কথা বিশ্বাস করে নিলাম। নবী বলে আবু বকর শোনো, তোমার নাম আমি একটা উপাধি দিয়ে দেই, আজীবন তোমাকে ডাকছি আবু বকর, এখন তোমাকে আমি ডাকলাম সিদ্দিক। কি এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছি, আলহামদুলিল্লাহ বলে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি করতেছি। পিএইচডি আবার হয়ে গেলে নামের আগে কি লিখবে? ডক্টর। কি লিখবে? ডক্টর। এই উপাধি দিবে কে? বিশ্ববিদ্যালয় দিবে। আর আবু বকর সিদ্দিকের উপাধি দেয় রাহমাতুল লিল। আরে কোন নবীর উম্মত আমরা? এখনো চিনলে না? এখনো বুঝলে না নবীর শান, নবীর মান, এই নবীর গুণ, নবীর ইজ্জত, নবীর সম্মান। এই হিজরতের রাতে সিদ্দিক আকবরকে নিয়ে যাওয়ার সময় নবী বলে আবু বকর তুমি একটু পরে আমি যাব, শুনো একটা কাজ করি। কি কাজ? আমি বাইতুল্লাহ কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার নবী চলে গেলেন, কাফেররা আজকে নবীকে মারবে, হত্যা করবে, প্ল্যান করেছে। আল্লাহ নবীকে জানাইছে নবীজি বের হন, চলে যান। আল্লাহ আমি তো চলে যাব ঠিক আছে, কিন্তু আমার বাইতুল্লাহর জন্য মনটা কাঁদবে, আমি কি করব? 2 রাকাত নামাজ পড়ে যাই। তো কাবা ঘরের চাবি তো নবীর কাছে না, কাবা ঘরের চাবি হলো কাফেরদের কাছে। কারণ কাবা ঘরের ভিতরে কি 360টা কি মূর্তি আছে না নাই? কাবা ঘরের কাফেররা 360 মূর্তি কাবা ঘরের ভিতরে ঢুকায় রাখছে। নবী গেছে, কাবা ঘরের চাবির মালিক উসমান ইবনে তালহা, তার ঘরে গেছে। যায় বলে উসমান বাড়ি আসো? উসমান বিন তালহা আসি। কে? আমি মুহাম্মদ। এই মুহাম্মদ তুমি আমাদের নষ্ট করো? বলে আমি তো তোমাদের শত্রু। হ্যাঁ শত্রু। তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। যাই বলি ওই কাবা ঘরের চাবিটা আমাকে দিবা। কেন? নবীজি বলে শোনো উসমান বিন তালহা, আমি কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়বো, কাবা ঘরের চাবিটা আমাকে দাও মাত্র 5 মিনিট। কয় মিনিটের জন্য? উসমান তালহা বলে মুহাম্মদ দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। নবী চোখের পানি ছেড়ে দেয়। উসমান
আমাকে 2 চাবিটা দাও, আজকে রাত নবী বিদায় নিবে। কি করবে? বিদায় নিবে মক্কা থেকে। বলতেছে যে আমাকে, আমি নামাজ পড়বো, দাও। দেয় না। নবী বলে, উসমান তুমি যে আমাকে চাবিটা দিলা না, আল্লাহ যদি আমাকে মক্কার সম্রাট বানায় তাহলে তুমি কি করবা ওই দিন? উসমান বিন তালহা বলে, ও মুহাম্মদ, আল্লাহ বুঝি আর মানুষ পাইবে না, তোমার মতো পাগল রে বুঝি আল্লাহ মক্কার সম্রাট বানাইবে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে মনের দুঃখে নামাজ পড়তে পারে নাই। সিদ্দিকে আকবর কিনে নবী রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে মক্কা মদিনার শেষ সীমানা জোহফায় নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে পিছন দিকে মাথাটা ঘুরে আল্লাহর নবী যারে যার চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, মাতৃভূমি আমার মক্কা, আমার মাতৃভূমি মক্কা, আমার প্রিয় ভূমি মক্কা, আমার মায়ের ভূমি মক্কা, আমার জন্মভূমি মক্কা ছেড়ে আমি যাচ্ছি মদিনায়। আল্লাহ যদি আমার দেশ আমাকে বিতাড়িত না করতো, হত্যা করার প্ল্যান না করতো, আমি যাইতাম না। আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া গো, হাবিব শুনেন, চোখের পানি মুছেন, আমি আপনাকে এটা ওয়াদা করতে চাই, আমি আপনাকে একটা কথা দিতে চাই, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, বেশি দিন লাগবে না, 6 মাস 6 বছর লাগবে না, 7 বছর লাগবে না, 8 বছর পরে আমি আল্লাহ আপনাকে মক্কার সম্রাট বানায়া দিবা। কয় বছর? 8 বছর পরে আমি আপনাকে মক্কার সম্রাট বানাবো। 6 বছর পরে নবীজি, 8 বছর তো আল্লাহ ওয়াদা করেছে, 6 বছর পরে আল্লাহর নবী 1500 সাহাবী নিয়ে উমরা করতে আসছে। কি করতে? কাফেররা আটকাইছে। মদিনা থেকে মুহাম্মদ আসছে 1500 সাহাবী নিয়ে। কি করতে? উমরা করতে। নবীজি 10 জন সাহাবী বল, তোমরা মক্কায় ঢুকো, গিয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, অস্ত্র আনি নাই, মারামারি করব না, হত্যা করব না, যুদ্ধ নাই, অস্ত্র নাই, আমাদেরকে মক্কায় ঢুকতে দেন, আমরা কাবাগর জিয়ারত করে চলে আসব। আল্লাহু আকবার জোরে বল। কাফেররা 10 জন সাহাবীকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে। নবীজি সবাইকে নিয়ে বসলো বাবলা গাছের নিচে। হাত দাও, 1500 সাহাবী আমার হাতে হাত দাও, আমাদের 10 জন সাহাবীকে তারা অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদেরকে মুক্ত করে আনার জন্য জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। কারা কারা আসো? 1500 সাহাবী আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আল্লাহ কোরআনে বললেন, বায়াত আছে না নাই? বায়াত আছে না নাই? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, সেই দিন আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, যারা আপনার হাতে ওয়াদা করেছে, তারা আপনার হাতে নয়, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহু আকবার জোরে জোরে। বায়াতটা কেমন? আল্লাহ বলে, আপনার এদের হাতের উপর আমার হাত, তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমার হাতে ওয়াদা করেছে। কেমন ওয়াদা? যে আমরা জীবন দিব, কিন্তু আমাদের 10 জন সাহাবীকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কাফেররা ভয় পেয়েছে, বাবা রে বাবা, কাফেররা কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। শোনো শোনো শোনো, মারামারি দরকার নাই, কি দরকার নাই। হুদায়বিয়ার সন্ধি, এদের সন্ধি করি আমরা। কি করি? সন্ধি কি? সন্ধি আবু জাহেল বলে, শোনো, মক্কার কাফেররা বলে চুক্তি করে। কি চুক্তি? 1 নাম্বার, তোমরা পরের বছর আসতে পারবা মক্কায় উমরা করতে, থাকবা 3 দিন। কয় দিন? এই বছর পারবা না, পরের বছর আসবা, অস্ত্র আনতে পারবা না। তারপরে কি করবা? তোমাদের লোক যদি আমাদের এলাকায় ঢুকে পড়ে, আমরা গ্রেফতার করতে পারবো, আমাদের লোক তোমাদের এলাকায় গেলে গ্রেফতার করতে পারবা। নবীজি কয়, মেনে নিলাম। উমর কয়, না। সুবহানাল্লাহ। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমরা এই শর্ত মানতে পারি না, এটা আমাদের বিরোধী শর্ত। এখানে সব তাদের কথা, তাদের পক্ষের কথা। নবী কয়, উমর তুমি থাম, উমর তুই থাম, আমি যদি বলি শোন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার জোরে বলো। উমর থাম থাম থাম, আমি কি কইছো? সুবহানাল্লাহ। এই চুক্তি লেখ, নবীকে চুক্তি লেখো। আলী চুক্তি লেখো। আলী কাগজ নিলেন, কলম নিলেন, চুক্তি লিখলেন, চুক্তির কাগজটা দিল। কাফেররা কয়, মানি। কেন নবীজি কেন মানবেন না? চুক্তিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূল। আমাদের জগরাই তো আপনি রাসূল লইয়া,
যে আমাদের জগরাই তো রাসূল আছে, চুক্তির মধ্যে যদি রাসূল লেখা থাকে আমরা সাইন করি, তাহলে সবটা লাভ কি? মানাই হয়ে গেল রাসূল। কেমন শয়তান দেখেন। কাফেররা কয় চুক্তির মধ্যে যদি আপনার নাম লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জগরাই তো রাসূলুল্লাহ লইয়া। নবী কয় আচ্ছা দাও, আলী কাটো নামটা কেটে দাও। আলী বলে হুজুর না না, আলী কলম খাতাগুলো রেখে দিয়ে আলী কয় না, আমি নবী আপনার নাম কাটতে পারবো না। আমি যে হাতে রাসূলুল্লাহ লিখেছি ওই হাতে আমি আমার নাম কাটবো না, আমার জীবন দিতে পারি, নাম কাটতে পারি না। নবী কয় কলমটা আমারে দে বাবা, খাতাটা আমারে দে, চুক্তিটা আমারে দে। নবী নিজের হাতে কলম নিলেন, নিয়ে রাসূলুল্লাহ কাইটা দিলেন, কাইটা দিয়ে নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি লিখলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। একটা কথার জবাব দেন, আমার নবী লিখতে পারে কি পারেন না? আরে পারে। একদল আলেম বলে নবী বলে লেখাপড়া জানে না বলে, কেউ নবী লিখতে পারে না, পড়তে পারে না, মূর্খ বলে। উনি বড় আল্লামা, উনি বড় মুহাদ্দিস, আর নবী বলে মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। নবী নিজের হাতে নাম কেটে দিয়ে লিখলেন মুহাম্মদ আব্দুল্লাহ, স্বাক্ষর করলেন।